KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। প্রত্যেকদিনের মতোই আজও চলে এসেছি জেলার বুলেটিন নিয়ে। আজকে দিনভর কোন কোন জেলায় কি কি ঘটনা ঘটলো দেখাই আপনাদের। প্রথমেই যে খবর দিয়ে শুরু করব, পূর্ব মেদিনীপুরে সভা থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন সরকারি পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। 2-3 বছরের মধ্যে আমরাই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব। আমরা শেষ 12 বছর ধরে টাকা চেয়ে আসছি, কিন্তু আমরা আর টাকা চাইব না। আর যে সবচেয়ে বেশি মানুষের কাজ করেন তাকে গালাগালি করে বেড়ান। দেব বলেছে যে ঘাটাল মাস্টার প্ল্যান হলে পাঁশকুড়া 1, পাঁশকুড়া 2 ঘাটাল এলাকায় বন্যা নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভব হবে। শুভেন্দু অধিকারীকে তোপ দেখে মমতা বলেন, গদ্দারদের কমরেড, আমি নাম বলি না, নাম বলতে আমার লজ্জা লাগে। যখন পার্টিতে ছিল তখন সব থেকে বেশি পেয়েছে, যেটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। সব থেকে বেশি খেয়েছে। মমতা বলেন, পূর্ব মেদিনীপুরে স্কুল শিক্ষায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে কার জন্য, আমিও সব খবর রাখি। এরপর যে খবর দেব, ছাপ্পা ভোট কি রাজনৈতিক দলগুলির কাছে জানতে চাইল নির্বাচন কমিশন। কংগ্রেস, বিজেপি, সিপিএম এর প্রতিনিধিরা ছাপ্পা ভোট কাকে বলে তার বিশদ ব্যাখ্যা করেন কমিশনকে। শাসক দলের মতোই সমাজ বিরোধীরা কেমন করে বুথ দখল করে ছাপ্পা ভোট দেয় তা জানান বিরোধী নেতারা। এই প্রসঙ্গে গত বছরের পঞ্চায়েত ভোটের কথাও উল্লেখ করেন তারা। কমিশনের ফুল বেঞ্চের কাছে বিরোধীদের অভিযোগ, শুধু ছাপ্পা ভোট নয়, ভুতুরে ভোটার বাদ দিতে হবে তালিকা থেকে। লোকসভা ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে হবে। ভোট গ্রহণ কেন্দ্রে ছাপ্পা ভোট রুখতে কড়া ব্যবস্থা নিতে হবে। কংগ্রেসের প্রতিনিধিরা দাবি করেন, মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে যেতে পারেন তা নিশ্চিত করতে হবে কমিশনকেই। রাজনৈতিক দলের প্রতিনিধিদের দাবি, 2021 সালের বিধানসভা ভোট, গত বছরের পঞ্চায়েত ভোটে হিংসা দেখেছে সাধারণ মানুষ। সেই ঘটনার পুনরাবৃত্তি যেন লোকসভা ভোটে না ঘটে। কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব স্থানীয় থানার হাতে ছাড়া যাবে না। সিপিএম প্রতিনিধিদের দাবি, কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনার দায়িত্ব সিও অফিসের ওপর রাখতে হবে। এরপর যে ছবি দেখাচ্ছি, লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, অথচ তার আগেই রাজ্যে পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী। অবাধ ও সুষ্ঠু করতে ইতিমধ্যেই কলকাতা সহ জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়ে গিয়েছে। সেই রুট মার্চ করারই ছবি তুলে ধরছি। নির্বাচনের আগে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার 2টি দলে ভাগ হয়ে বাংলায় আসে কমিশনের ফুল বেঞ্চ। বাঁকুড়ার মেজিয়ায় আজ সকাল থেকেই শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর টহল। আজ সকাল থেকে মেজিয়া থানার জেমুয়া, কাঁসাই, কানসারা, রামলালপুর সহ বিভিন্ন গ্রামে কেন্দ্রীয় বাহিনী টহল দেয়। সাধারণ মানুষদের সাথে কথা বলে ভরসা জোগানোর পাশাপাশি এলাকার বুথগুলিতে গিয়ে বুথের অবস্থান খতিয়ে দেখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। বাঁকুড়া জেলায় বাইরে থেকে বাহিনী না এলেও মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মোতায়েন থাকা সিআইএসএফ এর 2 কোম্পানি বাহিনীকেই টহলদারির কাজে লাগানো হয়েছে। জেলায় এখন কেন্দ্রীয় বাহিনী থাকার ব্যবস্থা না হওয়ায় আপাতত মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকেই ওই 2টি কোম্পানিকে টহলদারির কাজে ব্যবহার করা হচ্ছে। তবে শুধু বাঁকুড়াতেই নয়, জেলায় জেলায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। রাজ্যের অন্যান্য জায়গার মতন রবিবার বিকেলে মুর্শিদাবাদের ডোমকলেও রুট মার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনী। ছিলেন রাজ্য পুলিশের ডোমকল, এসডিপিও এবং আইসি সহ বহু পুলিশ। তারা ডোমকল পুরসভার 3 নম্বর ওয়ার্ডের নুদ্দিনগর, হিতানপুর, গঙ্গাদাসপাড়া, কুঠির মোড় প্রভৃতি এলাকায় রুট মার্চ করেন। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গেও। শনিবার রাতে ডোমকলে এসে পৌঁছায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রবিবার বিকেল থেকেই শুরু করে রুট মার্চ। ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী স্বস্তিতে ডোমকলবাসী। এরপর যে খবর দেখাবো, 2 ফোঁটার বদলে এক শিশুপুত্রকে পুরো এক শিশি পালস পোলিও খাইয়ে দেওয়ার অভিযোগ উঠল কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। হ্যাঁ, ইতিমধ্যেই পোলিও সেন্টারের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল। এই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। রবিবার লাটাগুড়ি ক্রান্তি মোড় সংলগ্ন এক সাব সেন্টারে ওই শিশুটিকে পোলিও টিকা প্রদানের জন্য নিয়ে যাওয়া হয়। সেই সেন্টারে থাকা এক স্বাস্থ্যকর্মী ওই শিশুকে পুরো এক শিশি পোলিও খাইয়ে দেন, এমনটাই অভিযোগ করেন ওই শিশুর বাবা। একই সঙ্গে এত পরিমাণ পোলিও খাওয়ার পরেই প্রচণ্ড জ্বর চলে আসে। এরপরেই ওই শিশুটিকে জলপাইগুড়ি জেলার মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে 48 ঘন্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে বাচ্চাটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে এক বেসরকারি হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালালো উত্তেজিত জনতা। রবিবার এই ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার হিলভিউ এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম মনোজ কুমার রায়। তিনি আসানসোল ডিভিশনের রেলের টিকিট পরীক্ষক। পরিবারের তরফে জানানো হয়েছে মনোজকে অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অস্ত্রোপচার করার সময় তার মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে তার। এরপরেই উত্তেজিত জনতা নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালায়। নার্সিংহোমে থাকা গাড়িতেও ভাঙচুর করে পরিবারের লোকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা, যদিও এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ডোমকলের দুটি পৃথক জায়গায় উদ্ধার আগ্নেয়াস্ত্র এবং তাজা সকেট বোমা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। হাতে গোনা আর কয়েকটা দিন, তারপরেই লোকসভা ভোটের নির্ঘণ্ট। তার আগেই বারবার উদ্ধার অবৈধ আগ্নেয়াস্ত্র এবং প্রচুর পরিমাণে তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ ডোমকল মধুরকুল এলাকার মুরালিপুর মাঠে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে। ধৃতকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকেই উদ্ধার হয় একটি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 2 রাউন্ড গুলি। ধৃত ওই যুবকের নাম হাসান শেখ, বাড়ি ডোমকলের শিবনগর এলাকায়। প্রতি ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর জল জীবন মিশন প্রকল্পে প্রায় 6.5 কোটি টাকা ব্যয়ে তৈরি হয় জলের ট্যাঙ্ক। 2018 সালে তৈরি হবার পরেও চালু না হওয়ায় সমস্যায় পড়েছে ঘাটালের বেশ কয়েকটি গ্রামের মানুষজন। পানীয় জলের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতে। জেলার বুলেটিনে এই পর্যন্তই। বিভিন্ন খবরের জন্য অবশ্যই নজর থাক আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেলে। অবশ্যই আমাদের অনলাইন সাইট কলকাতা টিভি অনলাইন, সেখানেও নজর রাখুন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।